ভাই, আমার বাড়ি তো গাইবান্ধা। টুঙ্গি বাজার নামার পরে আমার মোবাইল মানি ব্যাগ সব হারাই গেছে গা। আমার কাছে কোনো টাকা নাই, আমার কিছু টাকা দিবেন, আমি বাড়ি যাব। হ্যাঁ বেড়া সর, তোর মতো কত ধান্দাবাজ রুডে গাড়ে পাওয়া যায় বেশি। আইসস করতে বাটপার সিটারি করতে, ধান্দা করতে আইসস, সর আনতে সর। বহুদিন পরে ছুটি পাইছি, আজকে টিকিট কেটে নিয়ে আসলাম। ট্যুরে গাইবান্ধা যাম, যে ভাল লাগতেছে রে ভাই আজকে আমার। ভাই তাহলে ট্যুরে যাবেন, গাইবান্ধা থেকে আমার জন্য কিছু নিয়ে আইন। ঠিক আছে, নিয়ে আসবো, এটা নিয়ে তুই চিন্তা করিস না। তাহলে তুই যা। আচ্ছা। হ্যালো ভাই, আপনাদের এলাকায় আসার পরে আমার মানি ব্যাগ হারাই গেছে গা। যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন আমি বাড়ি যেতে পারতাম। হে মিয়া, তুমি কি আর কোথাও জায়গা পাইলা না? দেখতেছো আমি ফোনে কথা বলতেছি, তারপরেও তুমি আমারে ডিস্টার্ব করতেছো। তোমার মানি ব্যাগ নিছে না কি নিছে সেটা আমার দেখে কোনো লাভ নাই। যাও এখান থেকে। কইতে যে আসে এসব ধান্দাবাজ, মিজাজটাই গরম করে দিল। আমার মোবাইল মানি ব্যাগ সব তো হারাই গেল গা। আমি কার কাছে গিয়ে সাহায্য চাই? ভাই, আমার মোবাইল মানি ব্যাগ সব হারাই গেছে গা। কিছু সাহায্য করতে পারবেন আমাকে? যাক, একটু পরে মানে বাসটা ছাইরা দিব, বাড়ি যায় ব্যাগ ট্যাগ গোছাই নিয়ে আই। কে ফোন দিলে এই সময়? হ্যালো, কি ছোট ভাই হাসপাতালে ভর্তি? আচ্ছা আমি আইতাছি। ভাই ব্যথা পাইছেন? আরে ভাই, ব্যথা ব্যথা আর কি পামু? মনের যে ব্যথা, এই ব্যথা তো না, ধাক্কার ব্যথা কিছুই না। ভাই বুঝলাম না, মনের ব্যথা মানে কি হয়েছে আপনার? আসলে ভাই, বিপদে পড়লে কারো কাছে সাহায্য পাওয়া যায় না, এই জন্য মনে অনেক ব্যথা। আমার বাড়ি গাইবান্ধা। টুঙ্গি বাজার নামার পরে আমার মোবাইল মানি ব্যাগ সব হারায় গেছে। এখন যে গাইবান্ধা যাবো, এই টাকাটাও আমার কাছে। অনেকের কাছে সাহায্য চাইছি, কেউ আমাকে সাহায্য করে নাই। এখন দুপুর হয়ে গেছে, এখন পর্যন্ত কিছু খাইও নাই। এই জন্য ভাই আমার মনটা অনেক খারাপ। ভাই এই হলো তাকদীর। আমি আজকে গাইবান্ধা যাবো, এই টিকিট কাটছি, কিন্তু কি করব? একটু আগে একজন আমার ফোন করে বললো আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে নাকি মেডিকেলে ভর্তি। আর এই খবরটা পেয়ে আমার গাইবান্ধা যাওয়া ক্যান্সেল হইলো ভাই। কিন্তু আপনি কত মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে কত জায়গায় যাচ্ছেন, কেউ আপনাকে সাহায্য করছে না। আপনি নেন ভাই গাইবান্ধা যাওয়ার টিকিটটা, এটা দিয়ে আপনি চলে যান, এখনই গাড়ি ছেড়ে দেবে। কিন্তু ভাই, আপনি টিকিট তো আমাকে দিয়ে দিলেন, আপনি যাবেন না? না ভাই, আমি যেতে পারবো না। আমার ছোট ভাই মেডিকেল আছে, আমি সেখানে যাব। আসলে ভাই, আমরা দুনিয়াতে নিজের জন্য অনেক কিছু করতে চাই, কিন্তু সেটা আমরা করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে অনেকে অনেক কিছু করিয়ে দেয়। আসলে ভাই, দুনিয়াটা এভাবেই চলতেছে, যা হচ্ছে আল্লাহর ইশারায় হচ্ছে। এই যে দেখেন তার প্রমাণ। আমি টিকিট কাটছি, গাইবান্ধা যাব। আল্লাহ তাআলা আমার উসিলায় আপনার টিকিটটা মিলিয়ে দিল। আর যাই হোক, এখন আপনি টিকিটটা নিয়ে আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন। আর হ্যাঁ ভাই, ছেলেটাকে কিছু টাকা দে, সে লাঞ্চ করতে পারবে। সে তো বললো কিছু খায়নি সারাদিন। এখানে 500 টাকা আছে, আপনি নিয়ে দুপুরে লাঞ্চটা করে নিন। সাবধানে যে, আর আমার ছোট ভাই লাগে দোয়া